কিভাবে আপনি নিজের ফেস দিয়ে এই ধরনের কথা বলা এআই ক্যারেক্টার তৈরি করবেন, যাদের ভালো কোনো স্টুডিও সেটআপ নেই এবং নিজের ফেস ক্যামেরার সামনে নিয়ে কথা বলতে লজ্জাবোধ করেন। তো আপনি চাইলে আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের এআই ক্যারেক্টার ভিডিও বানাতে পারেন। যে ক্যারেক্টারগুলা দেখতে একদম রিয়েলের মতো হাত মুভ করবে এবং আপনার কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করবে। এই ক্যারেক্টারগুলো এতটাই অ্যাডভান্স যে কেউ দেখে বুঝতে পারবে না এগুলা এআই দিয়ে তৈরি করা হয়েছে। মনে হবে যে আপনি নিজেই স্টুডিওতে বসে কথা বলছেন। যেমন এই ভিডিওতে আমি বলছি। বর্তমানে অনেক ইউটিউবাররাই তাদের ভিডিওতে এরকম এআই ক্যারেক্টার ইউজ করে থাকে। তো কিভাবে আপনিও এরকম ভিডিও তৈরি করবেন? আজকের ভিডিওতে A to Z বুঝিয়ে দিব। তার জন্য ১ম এই এরকম একটা ইমেজ জেনারেট করতে হবে আপনার। যেখানে একটি ক্যারেক্টার থাকবে, গেমিং চেয়ার থাকবে, প্রফেশনাল একটি স্টুডিও সেটআপ থাকবে। চাইলে আপনার চ্যানেলের নামও এখানে ব্র্যান্ডিং করতে পারবেন। আপনি ইমেজটাকে আপনার নিজের মতো করে মডিফাই করে জেনারেট করতে পারবেন। সো আমি দেখিয়ে দিব কিভাবে করবেন। তারপর এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে। সবকিছু এই ভিডিওতে দেখাবো। এইজন্য ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওর মেইন পার্টে চলে যাচ্ছি। এরকম একটি হাই কোয়ালিটির ইমেজ জেনারেট করার জন্য আমি ব্যবহার করব সিআর্ট এআই। আপনারা চাইলে অন্যান্য এআই ব্যবহার করতে পারেন, যেমন লিওনার্ডো, আরো অনেক ধরনের এআই রয়েছে। আমি সিআর্ট এআই দিয়েই দেখাচ্ছি। তার জন্য আমি চলে আসছি সরাসরি গুগলে। গুগল আসার পর এখানে হচ্ছে আমি সরাসরি সার্চ করে দিব সিআর্ট এআই। দেন সার্চ দেওয়ার পর এখানে যেখানে আমার ওয়েবসাইটে চলে আসছে, সো আমি এখানে সরাসরি ওয়েবসাইটে ক্লিক করে দিচ্ছি। এইরকম ইন্টারফেস আসার পর আপনারা হচ্ছে এখানে লগইনে ক্লিক করে নেবেন। লগইনে ক্লিক করে আপনার জিমেইল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। জিমেইল দিয়ে সাইন আপ করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে জেনারেট ক্লিক করুন। মাঝখানে জেনারেট দেওয়া আছে, আপনি এখানে জেনারেটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে হচ্ছে আপনাকে একটা টেক্সট লিখতে হবে। সো এটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার ডেসক্রিপশন থেকে কপি করে নেবেন। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। তো আপনারা সরাসরি কপি করে আপনারা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর আপনারা এখানে সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে ইমেজ সেটিং আসবেন। আসার পর মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করে এখানে 16:9 এটাকে সিলেকশন করে দিবেন। দেন তারপর এটাকে ক্লোজ করে দিবেন। নিচে আসবেন, আসার পর ইমেজ আপনি কয়টা লাগবে? আপনার ইমেজ কোয়ান্টিটি হচ্ছে 4 দিয়ে দিবেন। দিয়ে এখানে ক্লোজ এ ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে জেনারেট এ ক্লিক করে দিবেন। জেনারেট হয়ে যাচ্ছে, আমার এটা জেনারেট সাকসেসফুল। এখানে হচ্ছে লোডিং নিচ্ছে। তো জেনারেট কমপ্লিট। এখানে হচ্ছে আমার পিকচার অলরেডি রেডি হয়ে গেছে। এখানে দেখানো হচ্ছে যে পিকচার, এই পিকচারটাকে তারপর আপনার ডাউনলোড করার জন্য এখানে অনেকগুলো পিকচার দিয়েছে। আমি এটাকেই ডাউনলোড করব। দেন পিকচারের উপর আপনি চাপ দিয়ে ধরে রাখবো। ধরে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান একটা মাস্কটা রিমুভ করে দিবেন। আপনি মাস্ক ছাড়া আচ্ছা সরাসরি ফেস দিয়ে বানাবেন। যেহেতু আপনার নিজের ফেস দিয়ে বানাবেন। এইখানে কিভাবে আপনার নিজের ফেস সেট করবেন আমি এটাও দেখিয়ে দিচ্ছি। সো আমি মাস্কটাকে ছাড়া আমি একটা পিক বানাচ্ছি। এবং এইখানে দেখেন কিন্তু আমার চ্যানেলের নামটা রয়েছে। সো আপনি এখানে হচ্ছে আপনার নিজের চ্যানেলের নামটা এখানে দিয়ে দিতে পারবেন। তো তার জন্য অবশ্যই আপনাকে আমি দেখাচ্ছি কি করবেন। এখানে হচ্ছে আপনাদের এটাকে হচ্ছে নামটাকে এখানে চেঞ্জ করে দেবেন। এখানে দেখেন নাম দেওয়া আছে। এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন এবং আপনি যদি মাস্ক এখানে রিমুভ করে দিতে চান তাহলে হচ্ছে এখান থেকে COVID-19 দেওয়া আছে, এটাকে হচ্ছে এখান থেকে রিমুভ করে দিবেন। আমি COVID-19 কে রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমি এগুলো মুছে দিলাম। মুছে দিলাম। এটাকে আবারও কপি করে নিচ্ছি। দেন কপি করে আমি আবার ব্যাকে চলে আসছি। আসার পর এখানে আবার আমি ফর্মটাকে পেস্ট করে দিব। আমি জেনারেটে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আবার হচ্ছে আমার পিক জেনারেট হয়ে যাবে। তো পিক জেনারেট হতে, হতে আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। এখন দেখেন এখানে কিন্তু মার্কস নেই। এখানে কিন্তু মার্কস ছাড়াই আমাকে সে পিক জেনারেট করে দিয়েছে। সো আমি এই পিকটাকে এখান থেকে নিব। সো আমি আবার এই পিকটাকে ডাউনলোড করে নিব। দেন ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই পিকের উপরে এখন আপনার নিজের ফেস কিভাবে বসাবেন? তার জন্য আমি আরো একটি এআই ব্যবহার করব, যেটার নাম হচ্ছে রিমেকার এআই। সেখানে দেখেন রিমেকার এআই, এটা হচ্ছে আপনারা গুগলে সার্চ করে দিবেন রিমেকার এআই, REMAKER। রিমেকার এআই লিখে যখন সার্চ দিবেন আপনাদের সামনে এরকম হচ্ছে একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখেন
এআই ফেস চেঞ্জ। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে হচ্ছে এখানে হচ্ছে আপনার যে জেনারেট করা পিকচারটা, এখানে যে আপনি জেনারেট করেছেন এআই পিকচারটা, সেই পিকচারটাকে এখানে দিয়ে দিবেন। তো আমি এই পিকচারটাকে চেঞ্জ করব। আমি এই পিকচারটাকে দিয়ে দিচ্ছি। ডান করে দিব। এখন হচ্ছে নিচে হচ্ছে আপনার পিকচার দিয়ে দিবেন একটা। যে পিকচার দিয়ে হচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করবেন। সো এখানে আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি আমি। সাপোজ আমি আমার এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে সোয়াইপে ক্লিক করব। ক্লিক করার পর রিমেকার কিন্তু এটাকে তো সাইন ইন উইথ গুগল। তো আমি এটাকে গুগলের সঙ্গে সাইন ইন করে নিচ্ছি। তো আমি সোয়াইপে ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে পিকটা জেনারেট হয়ে যাবে। আপনারা অবশ্যই জিমেইল দিয়ে এটা সাইন আপ করে নেবেন। তো এখানে দেখেন এটা হচ্ছে এখানে কিন্তু আমার ফেসটা কিন্তু তারা এখানে বসায় দিয়েছে। এখন আগের ফেসটা কিন্তু রিমুভ করে এখানে কিন্তু আমার ফেস এখন বসিয়ে দিয়েছে। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি এটাকে। ডাউনলোড করে এখন হচ্ছে এই পিকটাকে আমি ভিডিওতে কনভার্ট করব। তো পিকগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য এখন হচ্ছে আমাকে আরো একটা এআই ব্যবহার করতে হবে। এর নাম হচ্ছে রানওয়ে। আমি এখানে প্লাসে ক্লিক করে আমি এখানে রানওয়ে লিখে দিচ্ছি। RUN রানওয়ে। আমি রানওয়ে লিখে দিচ্ছি। লিখে যাওয়ার পর এখানে আরো একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি এখানে রানওয়েতে ক্লিক করে দিবেন। তো গেট স্টার্টে ক্লিক করে দিব। এটাকে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন এখানে। জিমেইল দিয়ে সাইন আপ হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে সিলেক্ট এসএস এ ক্লিক করে আপনার পিকচারটাকে এখানে জেনারেট করে দিয়ে দিবেন। যে পিকচারটা হচ্ছে আপনারা একটু আগে জেনারেট করছেন। সো এখানে ড্রপ আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে ফাইলে চলে যাবেন। যার পর হচ্ছে রিসেন্টলিতে ক্লিক করে আচ্ছা আমি এই ইমেজটাকেই ভিডিওতে কনভার্ট করব। সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো আপনাদের যদি এটা না আসে তাহলে এখানে ক্লিক করে হচ্ছে আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন। তাহলে হচ্ছে এই অপশনটা চলে আসবে। এখানে আসার পর এখানে হচ্ছে আপনারা যে ফর্মটি দিয়ে ইমেজটাকে জেনারেট করছেন আপনি সেম ফর্মটা এখানে দিয়ে দেবেন এবং হচ্ছে ইমেজ ডিউরেশন কত সেকেন্ড চাচ্ছেন, আমি 10 সেকেন্ড চাচ্ছি, আমি 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ড দিয়ে হচ্ছে এখান থেকে সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে ভিডিওটাকে আপনারা এখানে দেখেন হচ্ছে 720। এটা হচ্ছে আপনার লম্বাভাবে দেখাবে, এটা হচ্ছে আপনার ইউটিউব অনুযায়ী দেখাবে। সো আপনি এটাকে সিলেকশন করে আপনার জেনারেটে ক্লিক করে দিবেন। আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। এরপর এটা হচ্ছে লোডিং নিচ্ছে এবং হচ্ছে আমারটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আপনার ১ মিনিটও লাগবে না। আপনার যে 30 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও রেডি যেখানে জেনারেট হয়ে যাচ্ছে। পার্সেন্ট 100% কমপ্লিট হওয়ার পরে এখানে হচ্ছে আমার ভিডিওটা রেডি হয়ে যাবে। তো ফাইনালি ডান, ভিডিও রেডি। সো আপনারা ভিডিওটাকে আপনারা প্লে করে দেখে নেবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে। সেখানে দেখেন আমার ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক। কেউ দেখে বুঝবে না যে এটা হচ্ছে এআই দিয়ে আপনার ভিডিওটা তৈরি করা। তো এখন আপনার ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে দিন। আপনার ইচ্ছা মতো হচ্ছে নিজের মতো করে আপনি আপনার ভিডিওতে এড করে ভিডিও বানাতে পারেন। আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। স্ক্রিন ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এখানেও কিন্তু ডাউনলোড অপশন দেওয়া আছে। আপনি সরাসরি এখানে ক্লিক করে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আমার ভিডিও অলরেডি ডাউনলোড ডান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আই হোপ আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো এরকম আরো ইম্পোর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।